কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের 3 নম্বর চ্যাপ্টারের উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয় কি? প্রথমে আমাদের জানতে হবে উৎপাদন ব্যয় কি। উৎপাদন করার জন্য উপকরণের প্রয়োজন। উপকরণ ছাড়া উৎপাদন করা যায় না। আর উৎপাদন উপকরণকে আমরা 4 ভাগে ভাগ করি। এগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এখন উৎপাদন প্রক্রিয়ায় এই 4টি উপকরণের সাহায্যে উৎপাদন কাজ পরিচালনা করা হয়। আর যখন উৎপাদন কাজ পরিচালনা করার সময় এই উপকরণগুলা ব্যয় উপকরণ নিয়োগের জন্য ব্যয় করতে হয়, সে ব্যয়ের সমষ্টিকে বলা হয় উৎপাদন ব্যয়। আর এই উৎপাদন ব্যয়কে আমরা 2 ভাগে ভাগ করি। একটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, অন্যটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। এখন আসেন স্বল্পকালীন ব্যয় কি, বা স্বল্পকালীন উৎপাদন কি, বা স্বল্পকালীন সময়ে কি কি ব্যয় আমাদের করতে হয়। এখন স্বল্পকালে আমাদেরকে ব্যয় করতে 2টি, হচ্ছে স্থির ব্যয়, অন্যটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন স্বল্পকাল কি? আসলে অর্থনীতিতে স্বল্পকাল কোনো নির্দিষ্ট সময়কে বোঝানো হয় না। অর্থাৎ এই সময়টা 1 বছর, 2 বছর বা 6 মাস এমন কোনো নির্দিষ্ট নয়। সময়টি হচ্ছে যখন উৎপাদনের ক্ষেত্রে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ, এই 2টি উপকরণ একসাথে উৎপাদন কাজে ব্যবহার করা হয়, ওই সময়কে বলা হয় স্বল্পকাল। অর্থাৎ স্থির উপকরণ যখন উৎপাদন কাজে নিয়োগ করা হয়, সে সময়টিকে বলা হয় স্বল্পকাল। যদি উৎপাদন করার ক্ষেত্রে স্থির উপকরণ বা স্থির ব্যয় পরিবর্তন করা সম্ভব হয়, তখন সে সময়কে স্বল্পকাল বলা হয় না। এরপর আসো দীর্ঘকাল। একটু আগে বলছি, যখন উৎপাদনের ক্ষেত্রে সকল উপকরণ ব্যয়ই পরিবর্তনশীল হয়, স্থির ব্যয় বলতে কোনো ব্যয় থাকে না, ওই সময়কে বলা হয় দীর্ঘকালীন সময়। এখন আসো স্থির ব্যয় কি। স্থির ব্যয় কি? স্থির ব্যয় হচ্ছে ওই ব্যয় যে ব্যয় উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠান বা উৎপাদনকারী যখন উৎপাদন কাজ পরিচালনা নাও করে, তখন ওই ব্যয়কে বহন করতে হয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যখন শূন্য, তারপরে কি একটি নির্দিষ্ট পরিমাণে ব্যয় বহন করতে হয়। আবার উৎপাদন যদি বৃদ্ধিও করা হয়, তখন কি ওই ব্যয় বৃদ্ধি পায় না। অর্থাৎ উৎপাদন হ্রাস ব্যয়ের সাথে ওই ব্যয়ের কোনো সম্পর্কযুক্ত নয়। যেমন একটি উৎপাদন প্রতিষ্ঠানের স্থায়ী যন্ত্রপাতি বা বিল্ডিং বা এর রক্ষণাবেক্ষণ খরচ, স্থায়ী শ্রমিকের ব্যয়, এগুলো হচ্ছে স্থির ব্যয়। কারণ যখন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন কাজ পরিচালনা নাও করে, তাহলে কি বিল্ডিং রক্ষণাবেক্ষণ করতে হয় বা স্থায়ী শ্রমিকের বেতন প্রদান করতে হয়, তখন উৎপাদন বৃদ্ধি করলেও ওই ব্যয়গুলো বৃদ্ধি পায় না, এবং উৎপাদন হ্রাস করলেও কি ওই ব্যয়গুলো হ্রাস পায় না। কারণ এই অবস্থাটা আমরা চিত্রে দেখব। তো চিত্রে লম্ব অক্ষ হচ্ছে ব্যয়, ভূমি অক্ষ হচ্ছে উৎপাদনের পরিমাণ। আর এখানে দেখা যাচ্ছে স্থির ব্যয়ের পরিমাণ হচ্ছে ও এ। এখন আমরা যতই চিত্রের ডান দিকে যাচ্ছি, ততই কি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কি স্থির ব্যয়ের পরিমাণ ও এ পরিমাণ। আবার যখন উৎপাদনের পরিমাণ শূন্য, তখনও ব্যয় কতটুকু ও এ। অর্থাৎ উৎপাদন যতই বৃদ্ধি পাক না কেন বা হ্রাস পাক না কেন, ব্যয়ের পরিমাণ হচ্ছে ও এ পরিমাণ। অর্থাৎ এই ব্যয়টি উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ উৎপাদন শূন্য হলেও ব্যয় একটি নির্দিষ্ট পরিমাণে বহন করতে হয়। পর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন পরিবর্তনীয় ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় কি? যে ব্যয় উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে
ব্যয়ের পরিবর্তন হয়। উৎপাদন বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদন হ্রাস পেলে ব্যয় হ্রাস পায়। আবার উৎপাদনের পরিমাণ যখন শূন্য হয় তখন সে ব্যয়ের পরিমাণ শূন্য থাকে। এই ব্যয়কে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। আমরা চিত্রে দেখব লম্ব অক্ষ হচ্ছে ব্যয়ের পরিমাণ, ভূমি অক্ষ হচ্ছে উৎপাদনের পরিমাণ। এখানে দেখা যাচ্ছে পরিবর্তনশীল ব্যয় রেখাটি মূল বিন্দু থেকে ওঠে। এর কারণ হচ্ছে ব্যয়ের পরিমাণ যখন শূন্য তখন উৎপাদনের পরিমাণ যখন শূন্য, ব্যয়ের পরিমাণ তখন শূন্য। উৎপাদন যখন প্রাথমিক অবস্থায় বৃদ্ধি পায় তখন ব্যয় বৃদ্ধি পায় ক্রমহ্রাসমান হারে। একটা নির্দিষ্ট স্তরের পর উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যয় বৃদ্ধি পায় ক্রমবর্ধমান হারে। এ কারণে এই রেখাটি মূল বিন্দু থেকে উঠে লম্ব অক্ষের দিকে বাঁক নেয়। অর্থাৎ এই ব্যয় উৎপাদন না করলে আমাদেরকে এই ব্যয় বহন করতে হয় না। যেমন কাঁচামালের জন্য ব্যয়, আমরা যদি 5 একক উৎপাদন করি তাহলে 5 একক উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় করি। যদি উৎপাদন না করি তাহলে আমরা কাঁচামাল ক্রয়ের জন্য ওই ব্যয়টা করি না। সে কারণে এই ব্যয়টি উৎপাদনের উপর নির্ভরশীল। অর্থাৎ উৎপাদন হ্রাস পেলে ব্যয় হ্রাস পায়, উৎপাদন বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পায়। এখন স্বল্পকালে এই দুইটি ব্যয়ের সমষ্টি হচ্ছে আমাদের মোট ব্যয়। সেটিকে টিসি ইকুয়ালস টিএফসি প্লাস টিবিসি। অর্থাৎ স্বল্পকালীন মোট ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের যোগফল। এই অবস্থাটি আমরা এখন চিত্রে দেখাবো। তো চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে ব্যয়ের পরিমাণ, ও এ হচ্ছে স্থির ব্যয় এবং টিবিসি হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় রেখা। এখন আমরা এই টিএফসি এবং টিবিসি যোগ করে স্বল্পকালীন স্থির ব্যয় রেখা পাবো। এখানে দেখা যাচ্ছে স্থির ব্যয় রেখা লম্ব অক্ষকে সেট করে, আর টিবিসি রেখা মূল বিন্দুতে সেট করে। এখন টিএফসি এবং টিবিসি যোগ করলেই আমরা পাবো হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয় রেখা। এখন সেটা আমরা কিভাবে যোগ করব? এখানে দেখা যায় টিবিসি রেখা মূল বিন্দু থেকে ওঠে আর টিএফসি রেখাটি লম্ব অক্ষকে সেট করে। এখন টিএফসি এবং টিবিসি যোগ করব। যোগ করার সিস্টেমটা কি? এখন এই টিবিসি রেখাটি আমরা যে বিন্দু থেকে টিএফসি রেখাটি সেট করে সে বিন্দু থেকে যোগ করব এবং এই টিবিসি এবং এসটিসির মধ্যে দূরত্ব হবে টিএফসির সমান। ওইভাবে আমরা ওই রেখাটি অঙ্কন করব। অঙ্কন করলে আমরা যে রেখা পাবো সে রেখাটি হচ্ছে স্বল্পকালীন এসটিসি রেখা, অর্থাৎ স্বল্পকালীন মোট ব্যয় রেখা। অর্থাৎ স্বল্পকালে টিএফসি এবং টিবিসির যোগফলই হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয় রেখা। এটা হচ্ছে আমাদের স্বল্পকালীন ব্যয়। এরপর আসো, এটা স্বল্পকালীন ব্যয়। স্বল্পকালের মধ্যে এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে স্বল্পকালীন ব্যয়ে কী কী উপাদান থাকে। তাহলে স্বল্পকালীন ব্যয়ে কী কী উপাদান আছে? মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়। আবার বলতে পারে স্বল্পকাল কি, বা স্বল্পকালে স্থির ব্যয়ে অন্তর্ভুক্ত থাকে কিনা, বা স্বল্পকাল বলতে কোন সময়কে বোঝানো হয়, বা স্বল্পকালে কি স্থির ব্যয় অন্তর্ভুক্ত থাকে, আবার স্বল্পকালে কোন কোন উপাদানের কোন কোন ব্যয়ের সমষ্টিকে স্বল্পকালীন ব্যয় বলা হয়। এভাবে তোমাদেরকে অনুধাবন বা ঘ এবং ঘতে কোশ্চেন থাকতে পারে। আবার সংখ্যাসূচক কোনো মান দিয়েও তোমাদেরকে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় রেখা অঙ্কন করতে বলতে পারে, বা স্বল্পকালীন ব্যয় রেখা অঙ্কন করতে বলতে পারে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। ইনশাল্লাহ যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করবা বা কন্ট্যাক্ট করবা, ইনশাল্লাহ আমরা সেটা বুঝিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।